22 গজের খবর নিয়ে একেবারে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স থেকে আমি রাহুল গুপ্ত রয়েছি খেলার দুনিয়ার খবর নিয়ে। অবশেষে কিন্তু নতুন বছরের শুরুতে ক্রিকেট প্রেমীদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে, তার কারণ ইডেন গার্ডেন্সে কিন্তু ভারত ইংল্যান্ডের ম্যাচ পেয়েছে। জানুয়ারি মাসের কিন্তু এই কথা। ইতিমধ্যেই ইংল্যান্ড আসছে ভারতে, অর্থাৎ ইংল্যান্ড ভারতীয় সফরে আসছে এবং সেখানে কিন্তু পাঁচটি কিন্তু টি-20 ম্যাচ হবে এবং 3টি ওয়ানডে ম্যাচ হবে। তাহলে আসুন 2025-এর যে কর্মসূচি ইতিমধ্যেই বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তারা কিন্তু প্রকাশ করেছে, সেই কর্মসূচির দিকে আমরা চট করে একবার নজর রাখবো। ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে 22শে জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে কিন্তু ভারত ইংল্যান্ড ম্যাচের প্রথম টি-20 ম্যাচ হতে চলেছে। 25শে জানুয়ারি চেন্নাইয়ে হতে চলেছে দ্বিতীয় টি-20 ম্যাচ। 28শে জানুয়ারি রাজকোটে হতে চলেছে তৃতীয় টি-20 ম্যাচ। 31শে জানুয়ারি পুনেতে হতে চলেছে চতুর্থ টি-20 ম্যাচ এবং 2রা ফেব্রুয়ারি মুম্বাইয়ে হচ্ছে পঞ্চম টি-20 ম্যাচ। অর্থাৎ 22শে জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে টি-20 ম্যাচ দিয়ে ভারত ইংল্যান্ড সিরিজ কিন্তু শুরু হবে। তারপরে রয়েছে চেন্নাই 25শে জানুয়ারি, রাজকোট 28শে জানুয়ারি, পুনে 31শে জানুয়ারি এবং মুম্বাইয়ে 2রা ফেব্রুয়ারি। অন্যদিকে ওয়ানডে 3টি ওয়ানডে ম্যাচ রয়েছে। 6ই ফেব্রুয়ারি রয়েছে নাগপুরে, 9ই ফেব্রুয়ারি রয়েছে কটকে, 12ই ফেব্রুয়ারি রয়েছে আহমেদাবাদে। অর্থাৎ পাঁচটি রয়েছে টি-20 ম্যাচ এবং 3টি রয়েছে ওয়ানডে ম্যাচ। এবং এরই পাশাপাশি আরো যে একটা খুব গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এই বছর চলতি বছর কিন্তু ঠাসা কর্মসূচি রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। বাংলাদেশ সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল, তারপরে কিন্তু কিউইরা অর্থাৎ নিউজিল্যান্ড আসছে ভারত সফরে এবং তারপর আবার সাউথ আফ্রিকা সফরে যাবে রোহিত বাহিনী। অর্থাৎ ঠাসা কর্মসূচি রয়েছে, কিন্তু তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ 2025-এ কিন্তু ইতিমধ্যেই বিসিসিআই তারা ভারত ইংল্যান্ড সিরিজের কিন্তু তারা ইতিমধ্যেই যে ক্রিকেটের যে তালিকা তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে। 5টি টি-20 ম্যাচ হচ্ছে, যেটা কিন্তু শুরু হবে 22শে জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্স থেকে এবং 3টি ওয়ানডে ম্যাচ রয়েছে। সবকিছু মিলিয়ে জমজমাট 22শে জানুয়ারি থেকে ইংল্যান্ড সিরিজ শুরু হচ্ছে। ক্যামেরায় সত্যজিৎ সাহার সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, বাংলার পালস টিভি, ইডেন গার্ডেন্স।